Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a talk given by His Holiness Jayapataka Swami Maharaj on July 11th, 2024 in Calcutta, India. The talk was given at the ISKCON Sri Jagannath Rath Yatra Pandal program. আজকে আমি একটু সকাল সকাল এসেছি কিছু হলো পরে আমি যাই প্রথমে কিছু বলবো এবং পরে সাধারণ বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিন্তু যে ভাগটা দিয়েছে প্রশ্ন উত্তরের জন্য সেটা এর থেকে অনেকটা ছোট। তো শেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। আপনারা যদি লিখে দেন সেটা তাড়াতাড়ি হবে। ভগবত গীতা প্রধান গ্রন্থ আমাদের। কেননা গীতা হচ্ছে কৃষ্ণের নিজের পদ্ম মুখের বাক্য। এবং যে কোনো শাস্ত্র পড়তে গেলে সোজা অর্থ বুঝতে হয়। দু রকম অর্থ আছে। মুখ্য অর্থ যেটা সহজে সকলে বুঝে যায়। এবং যেটা ভিন্নভাবে ব্যাখ্যা করলে অন্য অর্থ পায়। তো শঙ্করাচার্য এবং অন্য অনেক আচার্য তারা নানা অর্থ দিয়েছেন। কিন্তু রামানুজাচার্য তিনি
মুখ্য অর্থ দিয়েছেন। এবং মাধ্বাচার্য তত্ত্ববাদী তিনিও মুখ্য অর্থ দিয়েছেন। এবং চৈতন্য মহাপ্রভু মুখ্য অর্থ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মুখ্য অর্থ ছাড়া তিনি অন্য কিছু বলতেন না। মুখ্য অর্থ মুখ্য অর্থের দ্বারা অনেক কিছু জানা যায়। তো সেই শাস্ত্রের মুখ্য অর্থ দিয়ে অনেক তত্ত্ব জানা যায়। ইসকনের আচার্য প্রতিষ্ঠাতা ছিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি মুখ্য অর্থ দিতেন। এবং তার লিখিত গীতা এখানে পাওয়া যায়, ভগবত গীতা অ্যাজ ইট ইজ বা ভগবত গীতা যথাযথ। এবং প্রভুপাদ এইভাবে বলতেন যে শাস্ত্রের যদি আমরা সহজ সরল অর্থ জানতে পারি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। কিন্তু অনেক লোক আছে যে তারা গীতার ব্যাখ্যা করে কিন্তু তারা বুঝতে পারে না। আপনারা শাস্ত্র অধ্যয়ন করুন এবং তাহলে সবকিছু জানতে পারবেন। শাস্ত্র সবকিছু এখন আমাদের কাছে প্রকাশ করে। গীতা প্রথমে লেখা আছে যে অর্জুন এবং কৃষ্ণ তারা কুরুক্ষেত্রে ছিল। এবং কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। এখন কেউ কেউ ভুল ব্যাখ্যা করে যে কুরুক্ষেত্র হচ্ছে এই মনুষ্য দেহ। এইভাবে এখন কুরুক্ষেত্র নামক একটি জায়গা আছে আসলে। এবং সেখানে লোকেরা সূর্য গ্রহণের সময় যায়। এবং এটা এমন একটি জায়গা রয়েছে
রয়েছে যেখানে কৃষ্ণ গীতার ব্যাখ্যা করেছিলেন। সেই জায়গা এখনো আছে। কিন্তু লোকেরা এটা বুঝতে পারছে না। ওখানে আমরা কিছু জায়গা পেয়েছি এবং সেই স্থানে আমরা একটি সুন্দর মন্দির বানাচ্ছি। তো এইভাবে মায়াপুরেও টেম্পল অফ দি বেদিক প্ল্যানেটেরিয়াম তার একটি পশ্চিম ভাগে যেখানে প্রদর্শনী থাকবে যে 4টা স্তর আছে। একটি স্তর হচ্ছে আমরা প্রকৃতপক্ষে কে, আমরা কে? আমরা বেশিরভাগ সবাই আনন্দ চাই, কিন্তু সেটা আনন্দ পেতে গেলে আমাদেরকে জানতে হবে যে আমরা কে। তো সেই জন্য সেটা প্রথম স্তরে কনসাসনেস বা চেতনা, এই চেতনা কে সেটা আমাদের জানতে হবে। এবং তারপরে বিভিন্ন যে পশু পাখি তাদের কিভাবে উন্নতি হয়, বিভিন্ন জীব দেহ রয়েছে এবং সেখানে পশু পাখি তাদের কিভাবে উন্নতি হয়। তারপরে বিভিন্ন রকম যে ভূগোল সেটা কিভাবে সৃষ্টি হয় সেটাও আমাদের জানতে হবে। এবং তারপরে পারমার্থিক জগৎ সেটা কোথায় আছে, কিভাবে আছে। তো পারমার্থিক জগৎ হচ্ছে সমস্ত স্থিতি বা সৃষ্টি স্থিতির 3 শিকি, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ।
the Archiki Parwan এবং এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড় জগৎ, এটা হচ্ছে এক শিকি, অর্থাৎ পারমার্থিক জগৎ বা সম্পূর্ণ স্থিতি হচ্ছে 4 ভাগ, এবং সেই 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই জড় জগৎ। তো পারমার্থিক জগৎ কি সেটা আমাদের জানা দরকার। সেজন্য এখন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন সবাইকে উদ্ধার করার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথের সামনে এসে অনেক কীর্তন করেছেন, অনেক ক্রন্দন করেছেন এবং অনেক নৃত্য করেছেন, এবং তিনি জগন্নাথের সামনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম কীর্তন করেছেন। Hare Krishna, Pawan Jalaka, Sangha, Raj Chaitanya Dev, Hare Krishna. তো আপনারা সকলেই জগন্নাথ দেবের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন, এটা চৈতন্য দেব অনেক খুশি হয়েছেন। Continuous and hallelujah and knowledge. এবং তিনি এসেছেন এই কলিযুগে এই বেঙ্গলে, এবং তিনি সবাইকে এই হরিনাম করা শিখিয়েছেন। তিনি বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এখন এখানে তাই হচ্ছে। ও এখন এখানে আগে হোক। কেননা তিনি বাংলায় এসেছিলেন। তো এখন আপনারা প্রশ্ন দেবেন, প্রশ্ন যদি বাংলায় হয় তাহলে আমি বাংলা উত্তর দেব, যদি ইংরেজি হয় আমি ইংরেজি উত্তর দেব, এবং আমার পাশেও বসে আছে ও বাংলা অনুবাদ করে দেবে। Was Srila Prabhupada like a normal human being or Vaikuntha Vasi? Shubham Das. Srila Prabhupada কি সাধারণ মানুষের মতো ছিলেন, না তিনি বৈকুণ্ঠবাসী ছিলেন? First of all, তিনি চেষ্টা
he tried to follow or practice the instruction of his spiritual master. But if you consider that to be Vaikuntha Vasi, যদি আপনি সেটাকে বৈকুণ্ঠ বাসী বলে বিবেচনা করেন, then that's all right. তাহলে সেটা আপনার পক্ষে ঠিক আছে। It is said that Lord is Brahman. Brahman Devayacha. So why Lord doesn't protect his cows? Chaitanya Mahaprabhu didn't stand any movement for cow protection, although Yavanas were present. বলা হয়েছে যে ভগবান হচ্ছেন ব্রহ্মণ্যদেব বা গোব্রাহ্মণ হিতায়তা। তাহলে ভগবান কেন তার দাবিদেরকে রক্ষা করেন না? চৈতন্য মহাপ্রভু কোন আন্দোলন করেননি গো রক্ষার জন্য, যদিও তখনকার দিনে যবনেরা উপস্থিত ছিল বা যবনেরা বর্তমান ছিল। Lord Chaitanya's Shikha was to protect cows. Lord Chaitanya's Shikha was to protect cows. ভগবান চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ছিল গো রক্ষা করার জন্য। His main object was to spread Harinam. But his main object was to spread the Harinam. কিন্তু তার মূল লক্ষ্য ছিল হরিনাম বিস্তার করা, হরিনাম প্রচার করা। So this part, so many moments, his primary reason for going to get lost. So if you start so many mundane movements, then his primary reason for coming would have been lost. তাই উনি যদি বিভিন্ন রকম জাগতিক আন্দোলন শুরু করতেন, তাহলে তার যে মূল লক্ষ্য ছিল সেই লক্ষ্য হয়তো বিচ্যুত হতো বা সেই লক্ষ্য হয়তো হারিয়ে যেত। আমাদের একটি we have a ministry for cow protection. আমাদের একটি গো রক্ষার জন্য মন্ত্রণালয় রয়েছে। So he is trying to get people to protect cows. So he is trying to get people to protect cows. এবং উনি চেষ্টা করছেন গো রক্ষার জন্য মানুষ বা জনসংগ্রহ করার জন্য। Next question. হরে কৃষ্ণ। জয় পতি পাবন গুরু মহারাজ, আপনার শ্রীচরণ পদকমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম। গুরু মহারাজ, আমি ইস্কনে প্রবেশের পূর্ব থেকে গোপাল রাধা মাধব বিগ্রহ সেবা করি, কিন্তু বিগ্রহ সেবা করতে বারণ করা হচ্ছে। এখন আমি কি করব? কৃপা করে বলুন গুরু মহারাজ। পুণ্যবতী জাহ্নবী দেবী দাসী। Guru Maharaj, before joining ISKCON, I have been worshipping Gopal and Radha Madhav deities. Now I have been asked to not stop worshipping deities. What should I do now? Please guide me mercifully. Worshipping deities are the 9 processes of Worshipping deities is one of the 9 processes of devotional service. ত্রিবিগ্রহের সেবা করা হচ্ছে নববিধা ভক্তির একটি অঙ্গ। Online, talk about the songs of Swanam,
9 processes are there. Shravanam, Kirtanam, Vishnu Smaranam, Pada Sevanam. Pada Sevanam, Vandanam, Archanam. Dasyam, Satyam, Atma Nivedanam. So deity worship is one of the 9 processes. তাই শ্রী বিগ্রহের সেবা করা বা অর্চনা করা হচ্ছে নববিধা ভক্তির অঙ্গ। Of course, in India, here the ladies cook. Also, ভারতবর্ষে এখানে মহিলারা বা মাতাজিরা তারা বাড়িতে রান্না করেন। অথবা or they sew clothes for the deities. অথবা তারা শ্রী বিগ্রহের জন্য বস্ত্র আদি সেলাই করেন। In the West, they also worship the deities. পাশ্চাত্যেও তারা শ্রী বিগ্রহের সেবা করেন, পূজা করেন। I don't know context which worship. So I don't know the context who have been forbidding you from worshiping the deities. আমি তাদের I don't know the context. Oh, I don't know the context. আচ্ছা, আমি I don't know the context. Why they are forbidding you to worship the deities. আমি সেই প্রসঙ্গটা আমি জানি না কি কারণের জন্য আপনাকে বিগ্রহ সেবা করতে বারণ করা হয়েছে। The context is Gopal deity, whether she should worship Gopal deity only. She had been worshipping Gopal deity from previously, from before becoming a devotee. So whether she should continue worshipping Gopal deity only. See you later. আমার সাথে পরে যোগাযোগ করবে, আমার সাথে পরে দেখা করবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ গুরু মহারাজ। প্রশ্ন, এই জীবনেই উপায় এবং কিভাবে জীবন মুক্ত হওয়া যায়? In this very lifetime, how can I taste fully the mellow of devotional service, and how can I become a liberated soul while present in this body? If we do everything for Krishna. If we do everything for Krishna, যদি সবকিছু কৃষ্ণ প্রীতির জন্য করি তাহলে Get free of all that. then we can get free of all the reactions. তাহলে আমরা সমস্ত পাপের থেকে বা পাপের ফল থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। Hello. Hare Krishna Maharaj, Dhanyavad Pranam. I want to make my son devotee, but he does not want. I am his mother. He used to go to temple very less and like to do Dhanyavad. But also they attend the class of Bhagavad Gita. Also they eat non-veg from the market. What can I do, Maharaj? Please answer in Bengali. Maulina, his mother. আমি আমার ছেলেকে ভক্ত করতে চাই, আমার পুত্রকে ভক্ত করতে চাই, কিন্তু সে চায় না। আমি তার মা,
আমি তাকে মন্দিরে নিয়ে যেতাম, কিন্তু সে যেত এবং সে দণ্ডবাদ করত, কিন্তু সে ভগবদ্গীতার ক্লাসও যোগদান করত, কিন্তু পরে গিয়ে বাজার থেকে আমিষ আহার করত। আমি কি করতে পারি মহারাজ, দয়া করে বাংলায় উত্তর করুন। যে মা সে খুব ওস্তাদ তার সন্তানকে ভক্ত করতে, তার কাছ থেকে শিখতে পারো। যে মা খুব ওস্তাদ তার সন্তানকে ভক্ত করতে, সেই রকম মায়ের কাছ থেকে শিখতে পারো। এখানে হাত তুলুন, আপনারা কে সন্তানকে ভক্ত করতে সফল হয়েছেন? অনেক হাত তুলছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, অনেক, প্রায় 50 জন হাত তুলছেন। তাদের কাছ থেকে শিখে নিন, তাদের কাছ থেকে শিখে নিন। একজন সন্ন্যাসীর বলায় কি অর্থ আছে? What is the use of a sannyasi giving advice on this subject? এই মাতাজিকে আপনারা সাহায্য করবেন, যারা যে মাতাজি বলছেন। মাতাজি আপনি একটু উঠে দাঁড়ান তো। Hare Krishna Maharaj, please accept my humble obeisances. Maharaj, since last 8 years I am trying to serve. 749. Since last 8 years I am trying to serve, but still I don't have attraction to Krishna and his devotees and Guru. Can you please help me to know what is the most important aspect of bhakti where I should immediately focus? Please bless me. Hare Krishna Maharaj, গত 8 বছর ধরে আমি সেবা করার চেষ্টা করছি, কিন্তু আমার কৃষ্ণের প্রতি কোনো আকর্ষণ নেই এবং তার ভক্তের প্রতি এবং গুরুদেবের প্রতি কোনো আকর্ষণ নেই। দয়া করে আপনি আমাকে সাহায্য করবেন জানবার জন্য যে কোনটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভক্তির অঙ্গ, যেখানে আমার এক্ষুনি মনোনিবেশ করা উচিত, ফোকাস করা উচিত। আপনি অভ্যাস করুন। যে আমি ভালোবাসি কৃষ্ণকে। You practice that I love Krishna. He's saying no. In this way, your attachment will grow. এইভাবে আপনার কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। We have a real book called Krishna book. আমাদের একটি সুন্দর গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ। এবং এটা রেগুলারলি পড়লে কৃষ্ণের প্রতি এবং কৃষ্ণ ভক্তির প্রতি আসক্তি হবে। If you study this book on a regular basis, then you will become attracted to devotional service and you will be attracted to Krishna. You will grow attachment for Krishna.
a little chat, Krishna name, and Krishna are not different. If you chant Krishna's name, then Krishna's name and Krishna are non-different. যদি আপনি কৃষ্ণের নাম কীর্তন করেন, জপ করেন, তাহলে কৃষ্ণের নাম এবং কৃষ্ণ অভিন্ন। That will purify your heart. এবং কৃষ্ণ নামের দ্বারা আপনার হৃদয় মলিনতা দূর হবে বা শুদ্ধ হয়ে যাবে। Yeah, 8 o'clock. 8 o'clock. 7 more minutes. 1, 2, 3, 4. চারটে প্রশ্ন দেওয়া গুলো মনে হয়। 7 minutes আছে। 7 minutes are there. Hare Krishna Maharaj, please accept my humble obeisances. What should be the actual mood while chanting? Should we focus on Radha Krishna, Gaur Nitai, or Guru Maharaj? Yours, most unworthy servant, Aditya. Guru Maharaj, Aditya প্রশ্ন যে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন আমাদের মনোনিবেশ কোথায় থাকা উচিত? রাধা কৃষ্ণের উপর, গৌর নিতাইয়ের উপর, না গুরু মহারাজের উপর? You see, when we chant, we should hear the holy names. দেখো, যখন আমরা জপ করি তখন আমাদের হরি নাম মনোযোগ সহকারে শোনা উচিত। Then, by hearing and focusing, then we will reach the stage of some form of remembrance of Krishna. এবং আমরা যদি এইভাবে মনোযোগ সহকারে নাম শ্রবণ করি এবং স্মরণ করি তাহলে ধীরে ধীরে আমরা স্মরণ কৃষ্ণের কোন রূপের স্মরণের স্তরে চলে আসবো। How many more minutes? 5 more minutes. আর 5 মিনিট রয়েছে তোমার। 7:55। গুরু মহারাজ, আপনার চরণে প্রণাম। প্রশ্ন: ভালো প্রবচন এবং ভালো কীর্তন করতে পারলেই কি প্রচারে সহযোগিতা হয়? তাছাড়া কি প্রচারে সহযোগিতা হয় না? Guru Maharaj, if one can give good lectures and sing very well, then only can one help in preaching. Apart from this, no, one cannot help in or assist in preaching. If you want to preach, do you have to be a singer and a good lecturer, or you can also be a preacher by having other qualities? Yes. আপনার অন্যান্য গুণাবলী থাকলেও সম্ভব ভালো প্রচারে সহযোগিতা করা। সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি কখনো বলতেন না যে কাউকে ভালো প্রবক্তা হতে হবে বা ভালো গায়ক হতে হবে। Guru Maharaj, when I don't do services, I become spiritually weak and lazy. And when I do services, I think I am better than others and try to impress others with
which leads to offend others and overlook their selfless devotion of service. I know I am maintaining strong material attachment and desire to enjoy this world. I am now fearful if I die with these impurities, I will not go back to Godhead. Can you please give me one checkpoint by which I can be assured that I will go back to Godhead or stay material world to suffer? Your servant. গুরু মহারাজ, আমি যখন সেবা না করি তখন আমি পারমার্থিকভাবে দুর্বল এবং অলস হয়ে পড়ি, এবং আমি যখন সেবা করি তখন আমি মনে করি যে আমি অন্যদের থেকে অনেক ভালো, অনেক শ্রেষ্ঠ, এবং তখন আমি অন্যদের উপরে আমার প্রভাব খাটানোর চেষ্টা করি, এবং যার ফলে আমি অন্যদের চরণে অপরাধ করে ফেলি, অথবা আমি তাদের যে নিঃস্বার্থ ভগবত সেবা সেটাকে আমি অবহেলা করি বা লক্ষ্য করি না। আমি জানি যে আমার মধ্যে অনেক জড়জাগতিক আসক্তি রয়েছে এবং কামনা বাসনা রয়েছে এই জড়জগৎকে উপভোগ করার জন্য, এবং আমি এখন ভয় পাচ্ছি যে আমি যদি এই সমস্ত অনর্থ নিয়ে যদি আমি মরে যাই তাহলে আমি ভগবানের ধামে ফিরে যেতে পারবো না। দয়া করে আপনি আমাকে একটি কথায় আপনি বলে দিতে পারবেন যে যা করার মাধ্যমে আমি নিশ্চিতভাবে ভগবত ধামে ফিরে যেতে পারি, অথবা আমি এই জড়জগতে থেকে যেতে হবে আমাকে? চৈতন্য মহাপ্রভু তৃতীয় শিক্ষাস্ত্র মধ্যে বলেছে নিশ্চিত আমি চৈতন্য মহাপ্রভু তিনি তার শিক্ষাষ্টকমের তৃতীয় শ্লোকে তিনি বলেছেন, এবং তার মধ্যে আপনার প্রশ্নের উত্তর রয়েছে। চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম, সেই শিক্ষাষ্টকমের তৃতীয় শ্লোকে আপনার প্রশ্নের উত্তর নিহিত রয়েছে। আমাকে সব প্রশ্নগুলো দিয়ে দাও। Give me all the questions. Yeah, they have given Guru Maharaj. Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.